এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে রাজধানীর আসাদ গেইটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম এবং নওগাঁয় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি প্রথমেই যাচ্ছে সাইফুলের কাছে। সাইফুল, একদিকে জ্বালানি তেলের তীব্র সংকটে পাম্পের দীর্ঘ লাইন, অন্যদিকে সেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আমরা দেখেছি যে ঘন্টার পর ঘন্টা মানুষ কিভাবে এই গরমে কষ্টে রাস্তার পাশে দাঁড়িয়েছেন। রাস্তার পাশে দাঁড়িয়ে অনেকে দেখেছি যে সেই কষ্টটা আসলে কিভাবে ফুটে উঠছে এই যে মানুষের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন এলাকাতে, যেখানে আমরা বলতে পারি যে এখন বিভিন্ন এলাকা ঘুরে আমরা যে রাজধানীর আসাদ গেটে আছি সেখানকার পরিস্থিতি যদি একটু দেখাই, এখানে তেল দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট কার এবং এর পাশাপাশি হচ্ছে যে হুন্ডা, সব কিছুতে কিন্তু তেল দেওয়া হচ্ছে। এই যে আসাদ গেটে যে সোনার বাংলা সার্ভিস স্টেশন যেখানে পাম্পটি আছে তার অপোজিটে কিন্তু একটি পাম্প আছে, তালুকদার পাম্প, সেটি কিন্তু বন্ধ। তো আমরা দেখতে পেয়েছি যে এই যে মানুষের কষ্টের মধ্যে দীর্ঘক্ষণ গরমে রোদে দাঁড়িয়ে জ্বালানি তেলের জন্য কতটুকু অসহায়ের মতো মানুষ চেয়ে আছে পাম্পের দিকে, যে পাম্পটি বন্ধ আবার যে পাম্পটি চালু, সেই চালু পাম্পের দীর্ঘ লাইন, কেউ অপেক্ষা করছেন 4 থেকে 5 ঘন্টা, আবার কারো এই পাম্পে একটু তেলের আশায় কেটেছে সকালের নাস্তা এবং দুপুরের খাবারের প্রস্তুতি আমরা দেখতে পেয়েছি। আসলে এই যে দীর্ঘ লাইন এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এই যে হুন্ডার যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি এটি রাজধানী আসাদ গেট থেকে ডান দিকে টার্ন নিয়ে অন্তত 1 কিলোমিটার, আমি আবারও বলছি অন্তত 1 কিলোমিটার এই লাইনটি আছে। আমরা ঘুরে দেখেছি, শুধুমাত্র এই পাশে যে বাইকের লাইন তা নয়, বাম পাশে যদি আমরা একটু দেখাই, বাম পাশে তালুকদার ফিলিং স্টেশন পাম্পটিতে আমরা দেখতে পেয়েছি যে জিয়া উদ্যান পার হয়েছে এই পাম্পটির সিরিয়াল, কেননা এই পাম্পটি বন্ধ। সকাল 12টা সকালে যখন এখানকার গ্রাহকরা এসে তাদেরকে বলা হয়েছিল যে 12টার সময় তেল দেওয়া হবে, কিন্তু সেটিও দেয়নি। এখন দুপুর 2টা গড়ালো, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাম্পে তেল দিচ্ছে না। তবে অন্যদিক থেকে এই যে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, এই লাইন থেকে আসলে মানুষের মুক্তি চায় হচ্ছে এটি স্বাভাবিক হবে, কেননা হচ্ছে যে দিন যত গড়াচ্ছে তেলের তীব্র কিন্তু সংকট আরও বাড়ছে, দীর্ঘ হচ্ছে সিরিয়াল, সেই সিরিয়াল থেকে মানুষ মুক্তি চায়। রাজধানীর এই ছিল পরিস্থিতি। নওগাঁয় আছেন আমাদের আরেক সহকর্মী এমআর রকি, যাব ওখানকার তেল সরবরাহের পরিস্থিতি জানতে। তীব্র রোদের প্রখরতা ঝরছে এবং এই তীব্র রোদের মাঝেই দীর্ঘ প্রতীক্ষা, কোথাও 3 ঘন্টা 4 ঘন্টা, এবং সকাল থেকে আমরা দেখছিলাম এই প্রতীক্ষায় আসলে মূলত তেল সংগ্রহের প্রতিযোগিতা। এবং সকাল থেকে যারা এসেছেন অনেকেই তেল পেয়েছেন, বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে কিন্তু ঘুরছেন, যেখানেই তেল দেওয়ার এরকম খবর আসছে সেখানেই এই প্রতীক্ষায় 5 ঘন্টা 6 ঘন্টা পরও কিন্তু অনেকেই তাদের আসলে কাঙ্ক্ষিত তেল যে সংগ্রহ, এই সংগ্রহের জন্যই এই অপেক্ষা করছেন। আমরা দেখছিলাম জেলার প্রায় 56টি ফিলিং স্টেশন রয়েছে, এই স্টেশনগুলোর মধ্যে আজকে দেওয়া হচ্ছে 8টি ফিলিং স্টেশনের তেল, এবং এই তেল সংগ্রহের জন্য সকাল থেকে অনেকে এসেছেন, কোথাও 500 টাকা কোথাও 300 টাকা দিয়ে একটা রেশনিং পদ্ধতির মাধ্যমে এই তেলটি সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। এবং বাইকারদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা যে তেল সংগ্রহ করছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে একটা অ্যাপসের মাধ্যমে এই তেলের একটা পদ্ধতি চালু করেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাপটি এখনো কার্যকর নয়। তবে বেশিরভাগ এলাকায় যারা তেল সংগ্রহ করছেন অভিযোগ আসছে এই তেলগুলো কিন্তু অনেকেই নিয়ে গিয়ে গ্রামের বিভিন্ন বোতলজাত করে আবার সেটা চড়া দরে বিক্রি করছেন। এক্ষেত্রে আসলে প্রশাসনের একটা শক্ত নজরদারির কথাই বলা হচ্ছে। এবং এই তেলের সংকট কিন্তু টানা প্রায় 2 সপ্তাহ ধরেই আমরা এই জেলার যেসব ফিলিং স্টেশনগুলোতে দেখছি, এবং যারা তেল সংগ্রহ করছেন তাদের দিক থেকে বলা হচ্ছে যে আসলে তেলের যে সংকট, এই সংকটের চেয়ে বেশি একটা মজুত প্রক্রিয়ায় আরেক দফার সংকট কিন্তু ঘনীভূত করা হচ্ছে। এবং এই সংকটের জন্য প্রশাসনের শক্ত নজরদারির মাধ্যমে এই তেল যাতে সকলের মাঝে একটা সুষমভাবে পায় সেই ব্যবস্থাটি নেওয়ার এখানকার যারা বাইকার জ্বালানি সংগ্রহ করছেন তাদের দিক থেকে দাবি করা হচ্ছে। তবে এই পরিস্থিতি কিন্তু টানা প্রায় 2 সপ্তাহ অধিক চললেও একটা দ্রুত সমাধানও তারা দাবি করছেন, এই তেল যেন আগামীতে কাঙ্ক্ষিত সহজেই মিলে, এই বিষয়টি কিন্তু গুরুত্ব দিচ্ছেন বাইকারদের দিক থেকে। এই ছিল সার্বিক নওগাঁয় তেল সংগ্রহের খবর আমার কাছে। তেল সংকট নিয়ে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন নওগাঁ থেকে এমআর রকি, এবং রাজধানীর বিজয় সরণি থেকে যোগ দিয়েছিলেন সাইফুল ইসলাম।